শুভ সকাল বন্ধুরা, আমার প্রিয় পরিবার, তোমরা কে কেমন আছো? আশা করছি ভালো আছো, যে যেখানেই থাকো সুস্থ থাকো। আজকে নতুন একটা সকালের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তা দেখো, আজকে হলো সানডেতে আমি মানে বাড়িতে থাকি। তোমরা সবাই যেন ছুটি থাকে সপ্তাহের একদিন। তা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি বলতে 8টায় উঠেছি। তা উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়ে আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেন বিছানা সবার আগে না গোছালে ভালো লাগে না। বিছানাটা এমনি পরিষ্কারই ছিল, তা ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আজকে আর 10টা অবধি ঘুমায়নি। ওই জন্যই তাড়াতাড়ি করে বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝাড়ার পর অন্য যা যা কাজ থাকবে সেগুলো করব। আর এদিকে দেখো, সপ্তাহে একদিন ছুটি পাই, রবিবার। এবার ঘরের যত যা শোকেস আছে, টেবিল আছে, এগুলো মুছতে হয়, না হলে ধুলো পড়ে যায়। আর একদিন ছাড়া ছাড়া না মুছলে তো ধুলো পড়ে। তোমরাও মোছো, তোমাদের ঘরে যারা সংসারী, যারা সংসার ছাড়াও যারা এমনি রয়েছে, তারাও ঘরের সব মাদের হাতে হাতে করে দেয় ঘর গোছানো। সেই সব কাজগুলো মেয়েরা করে দেয়। আমিও আমার বিয়ের আগে রান্না না করতাম না, কিন্তু ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, এইসব কাজগুলোই করতাম। তারপরে টিউশনি করতাম, আর সেই সঙ্গে সঙ্গে কলেজেও পড়াতাম। তাই সেই সব দিনগুলো খুব মনে পড়ে, ফেলে এসছি ওই সব দিনগুলো। মনে হয় এখন যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম, কি যে ভালো হতো। ওই যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে পাওয়া যায় না, বলো। স্কুল লাইফ, কলেজ লাইফ, এটাই ভালো। গোছানো হয়ে গেছে। আর ওদিকে মা সোয়াবিন রান্না করেছে, রান্নার পাটে মা করেছে সোয়াবিন। আর কি কি দিয়ে ভেজেছে মা নিরামিষ তরকারিটা? ফুলকপি দেখলাম, গাজর দেখলাম, আলু, আর বোধহয় বাঁধাকপি কিছু, মানে অল্প ছোট কিছু ছিল বাঁধাকপি, সেটাও কুচিয়ে দিয়েছে, দিয়ে একবারে ভাজা ভাজা করেছে। আর ডাল করেছে মা। আর আমি ওদিকে এখন ভাত বসিয়েছি। আর কালকে আমাদের ভোট গেছে, ওখানে মাংস ভাত খাওয়ানো হয়েছিল, তো মাংসটা বেঁচে গেছে, সেটা গরমে বসিয়েছি। আর এদিকে দেখো আমার ঘর দেওয়া সব বিছানাপত্র। আর ওদিকে তো ওই বই খাতাগুলো সব খালি করলাম, ওগুলো বিক্রি করে দেবো। অনেক খাতা, অনেক বই, যেই বইগুলো লাগবে সেগুলো রেখেছি, যেগুলো লাগবে না সেগুলো বার করে দিয়েছি। এই শোকেসটা মুছলাম, এইগুলো তো যেদিনকে যেদিনকে আমি সময় পাই মুছি। টিভি, এই যে টিভির এই তাকটা, টিভির এই কোনার যে তাকটা, এটা মুছলাম, এটা মানে প্রচণ্ড ধুলো হয়। যাই হোক, চলো রান্নাটা দেখাই। আর এদিকে ঘর ঝাড় দেবো, ঠাকুরের বাসন মাজবো, মেজে রান্না হলে গ্যাস মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। আজকে হলো লোকনাথ পুজো, তা স্নানটা করে এসে পুজোয় বসবো। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি কী রান্না। দেখো ভাত বসিয়েছি, আর এখানে ওই কালকে মাংস বেঁচে গেছে, এটা এখন গরম করে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে একটু জল দিয়েছি, দিয়ে গরম করে আমাদের এবেলার মতো হয়ে যাবে। এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, কারণ দিনে 3-4 বার করে ঘর ঝাড় দেওয়া হয়। তা মার নিরামিষ রান্না হয়ে গেছে, মা টিভি দেখতে বসেছে। আর মাকে আমি বলেছিলাম, মা একটু দূরে সরে বসো, কারণ বয়স্ক মানুষ ব্লাউজ পরে না এই গরমে, তা তোমাদের সামনে সবসময় দেখানো যায় না মাকে। ওই জন্য এবার মা ভেবেছে বোধহয় ক্যামেরা অফ করা, সামনে এসে বসেছে। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ বন্ধুরা। আর আমিও এটাকে ব্লা করতে পারছি না, এই জায়গাটা যে হিজি করে দেবো পাচ্ছি না, এটাই অনেক চেষ্টা করলাম। তা যাই হোক। আর এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে। রান্না তো দেখলে আজকে কিছু ছিল না, মাংস ছিল, কারণ আগের দিন ভোট গেছে। ভোট যাওয়ার কারণে মাংস ছিল, সেটাই গরম করেছি, আর ভাত করেছি, আর মা নিরামিষ রান্না করেছে। এদিকে স্নান টান করে এসে বসেছি, আর ছেলে খাচ্ছে, ওদিকে মা আর বোন খাচ্ছে। এদিকে আজকে হলো রবিবার, লোকনাথ পুজো। তো আমি প্রতি বছর বাড়িতে পুজো করি, কিন্তু আজকে হলো না। মানে পুজো এমনি দিয়েছি, অন্য বার মানে ভালো করে পুজো করি, ভোগ দিই, লুচি সুজি পায়েস ঠাকুরমশাই এনে পুজো করি, তো সেটা এবার হলো না। তো যাই হোক, যখন যেমন ডাকবে ঠাকুর তখন তেমনই হবে, বলো। আর এইদিকে দেখো দাদা ফুল এনেছে, পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে ঝটপট করে। চলো। আর লোকনাথ বাবা জয়, লোকনাথ বাবা জয়, লোকনাথ বাবা। আর এই দেখো সাদা একটা পদ্ম এনেছে, পদ্মটাকে ফুটিয়েছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো আমার ভবতারিণী মা, এই মাকে আমি দক্ষিণেশ্বর গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছি। তা আমার এই ছোট্ট জায়গার মধ্যেই আমি পুজো দিই।
কষ্ট হয় দিতে বসে, কিন্তু কিছু করার নেই। তবু ঠাকুর যেমন দেবে সেমনই করতে হবে, সেমনভাবেই সংসারকে গুছিয়ে রাখতে হবে। আর এই যে দেখো আমার ঠাকুরগুলো। আর দাদা আজকে তালশাঁস আর আমিত্তি এনেছে। আমি মিষ্টি আনতে বলেছিলাম, মিষ্টিটা ভুলে গেছে। যাই হোক, মিষ্টি তো দেওয়া হলো না, তালশাঁস আর আমিত্তি দিয়েই পুজো দিয়েছি। তা চলো দেখতে থাকো ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আমার জীবনে সবচেয়ে বড় দরকার। তো দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো সানডে আর লোকনাথ বাবা তিরোধান দিবস। তা পুজোটা আমি দিয়ে নিলাম। এখন বাজে তোমার 3টে। তা দাদা ঢুকে গেছে, স্নান গেছে। আর আমার তো ওদিকে সব কাজ করে তো আমি পুজো দিলাম কোনো শান্তিতে, তাহলে পুজোটা দিতে পারবো। কারণ ওদিকে যদি আবার কাজে চিন্তা থাকে তাহলে দেখবে শান্তির মতো পুজো দেওয়া যায় না। তো দেখো এই যে আমার লোকনাথ বাবা, দুটো লোকনাথ বাবা। এটা একদম লোকনাথ মন্দির থেকেই এটা আনা। আর দেখো খুব ছোট জায়গায় আমি পুজো দিই। দেখো এই যে হলো খাট, আর এইটুকুনি জায়গায় খুব অসুবিধা হয় দ্বিতীয়টা। যাই হোক, যেদিনকে ভগবান আবার মুখ তুলতে 3তলায় যদি কোনো দিন ঘর করতে পারি তাহলে তখন ঠাকুর ঘর আলাদা করব। আর ওইখানে দেখো ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসেছি, ওগুলো এখন ভাঁজ করতে হবে। আর ওদিকে তো মা ছেলে বোনের খাওয়া হয়ে গেছে, আমি আর দাদা খাবো এখন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগ। চলো। আর এই ঘরটাও টিপটাপ করে পরিষ্কার করে রাখা। এটা তো মার ঘর জানো। এরকম করে বসে দিতে হয় পুজো। আর এইটা হলো ঠাকুরের ঝুড়ি, এর মধ্যে সব কিছু রয়েছে, নকুল দানা সব, মানে যা যা দরকারি এইটার মধ্যে থাকে। তা চলো দেখতে থাকো, খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আসবো। খাওয়াটা দেখাতে পারবো না, তার কারণ হলো আমার ট্রাইপডগুলো সব ভেঙে গেছে, মানে হাতে ধরে তো ঠিক করে দেখানো যায় না। যাই হোক চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। এইবার তো খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু বিশ্রাম করছি। এই ঠাকুরকে পুজো দিয়েছিলাম যেটা তালসা, সেটা খাচ্ছি। দাদা খাওয়া হয়ে গেছে। চলো পরে আসছি, খেয়ে দিয়ে সবে উঠলাম, একটু বিশ্রাম করি, সন্ধ্যার সময় দেখা হবে। সন্ধ্যার সময় চলে আসলাম চা খেতে। দেখো চা খাচ্ছি, আর ওদিকে দাদাও ঢুকে যাবে। দাদা বেরিয়ে গেছিলো কাজে, ভাত খেয়েই বেরিয়ে গেছিলো। আর এখানে মা আর বোন খাচ্ছে চা। তা চা খেয়ে কিছুক্ষণ পর ছেলেকেও টিফিন দিলাম, দিয়ে ছেলেকে পড়তে বসালাম। কেন বলো তো, সামনেই পরীক্ষা, গরমের ছুটি চলছে এখন। তো বাচ্চাদেরকে নিয়ে যদি পড়তে না বসাই, মানে খুব পিছিয়ে যাবে, তাতে খুব অসুবিধা হয়। পিছিয়ে গেলে আমাদেরই কষ্ট হয়। তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আর এটা দেখো আমার বাবা।